ইসলামপুরের মানুষকে আমি প্রণাম জানাই। ইসলামপুরের মানুষ আমাদের নিয়ে রায় দিয়েছে, আমাদের পাশে থেকেছে। এটা অস্বীকার করা যায় না, এটা অস্বীকার করতে পারি না, তবে বেঈমান হয়ে যাব, বেঈমানের জায়গায় নাম হয়ে যাবে। তাই ইসলামপুরের মানুষ দু হাত ভরে আমাদের দিয়েছে। তার জন্য নবী সাহেবের জন্মদিনে নবীকে শত কোটি কোটি প্রণাম জানায়। যেন ইসলামপুরের জন্য আরো তুমি আরো উন্নয়ন করে দাও। ইসলামপুরের ছেলে মেয়েদের শিক্ষাতে তুমি ভরিয়ে দাও। হে নবী, তোমার কাছে প্রার্থনা করছি। তাই আমি বলতে চাই, চেয়ারম্যান এবং উচিত ইসলামপুরকে দেখা। ইসলামপুরের যে দুর্গাপুর মাটির যে সম্মানটা, সেটা কিন্তু দুর্গাপুর রাখতে পারে না, সেটা ইসলামপুর। এটা আমি বলেছিলাম রজুকে, এটা আমি এটা সবাইকে বলেছিলাম, বিদ্যুৎ পান্ডেকেও বলেছিলাম, তোমাদের ওয়ার্ড্রোব আমরা হেরে আছি, ইসলামপুর দাঁড়িয়ে আছে বলে তোমরা বলেছ। তাই ইসলামপুরের মানুষের সঙ্গে আমি চেয়ারম্যানকে বা দুর্গাপুর মিউনিসিপ্যালিটিকে থাকতে বলবো, যেন পাশে থাকবেন, ইসলামপুরের উন্নয়ন করবেন। এবং বক্তব্য আমার যে আশ্রম, এখানে যে মেলা, ফুল সহযোগিতা করে, নাজিরকেও বলবো, নাজির তো ইসলামপুর বাড়ি, নাজির তো বাইরে বাড়ি নয়, ইসলামপুর বাড়ি। মহিম ভাই আছে, নারায়ণ হালদার আছে, আরো অনেকে, রবিকুল আছে, স্বপন আছে, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে, প্রধান উপপ্রধান আছেন ইসলামপুরের মানুষ। কে আছে কে নাই এটা দেখার দরকার নাই। 49 মন্ডলের কি পদ আছে কি পদ নাই দেখার দরকার নাই। মানুষকে ভালোবাসুন, মানুষের কাছে থাকুন, তবেই মানুষ আপনাকে দোয়া করবে, আশীর্বাদ করবে। আপনি মানুষের উপকার না করতে পারলে মানুষ আপনাকে দোয়া করবে না, ভালোবাসবে না, আদর করবে না। তাই মানুষের ক্ষতি চাইবেন না। বন্ধু, আমি সব শ্রেণীর মানুষকে বলছি, হে আল্লাহ, হে ঈশ্বর, তোমরা মুখ তুলে তাকাও এই পশ্চিম বাংলার ওপরে, এই ভারতবর্ষের ওপরে। যে মমতা ব্যানার্জিকে যারা গালি দেয় তারা অন্যায় করে। কেউ বলে বেগম, কেউ বলে খালা, কেউ বলে কুকুর, লজ্জা লাগে না? একটা মহিলা তিনি মানুষকে ভালোবাসে, এটা কি অন্যায়? এটা তো অন্যায় নয়। আমাদের তো বলে নাই বিবেকানন্দ, আমাদের তো নবী বলে নাই কাউ ঘৃণা করো, আমার তো রামকৃষ্ণ বলে নাই কাউ ঘৃণা করো। তোমরা এই ধরনের ভাষা বলো কেন? তোমাদের লজ্জা লাগা দরকার। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস।